আজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যে বেলঘড়িয়ায় কিশোরীকে একের পর এক কোপ, বন্ধুর সঙ্গে বচসা আর তার প্রতিবাদ করায় রাস্তায় ফেলে পরপর কোপ মারার ঘটনা ঘটল। দিনের বেলাতেই প্রকাশ্য রাস্তায় ফেলে ধারালো অস্ত্রের কোপ। ওই কিশোরীর অবস্থা আশঙ্কাজনক, তাকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভাবে এত বেপরোয়া হয়ে উঠছে দুষ্কৃতীরা, যেভাবে দিনের আলোয় প্রকাশ্য রাস্তায় একের পর এক কোপ মারার ঘটনা ঘটছে, কোথা থেকে পাচ্ছে এত সাহস প্রশ্ন উঠছে। আর ঘটনার প্রতিবাদে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন এলাকার মানুষ। কথা বলবো ময়ূক ঠাকুর চক্রবর্তী, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। ময়ূক, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন এলাকার মানুষ, কি দাবি জানাচ্ছেন তারা? দেখো, মূলত তাদের যেটা দাবি যে প্রকাশ্য দিবালোকে বেলঘড়িয়ার মতো জায়গা অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ, সেখানে একজন কিশোর, সে আউট অফ গ্রাজ প্রতিহিংসার জেরে একজন কিশোরী, তাকে একটা সামান্য জিনিস নিয়ে বচসা হয়েছে এবং তার জেরে ওই কিশোরী ওই কিশোরকে সপাটে থাপ্পড় মেরেছে। কেন থাপ্পড় মারলো তার জন্য সে একটা ধারালো অস্ত্র নিয়ে এসে যেভাবে ওই কিশোরীকে কপিয়েছে, সেটা এই এলাকার মানুষ বলছেন যে এটা এখানকার চেনা ছবি নয় এবং ঠিক সেই কারণেই তারা বাকরুদ্ধ হয়ে গেছেন। তারা নৃশংস এই ঘটনা, মারাত্মকভাবে ওই কিশোরীদের ওপর আক্রমণ চালাচ্ছে ধারালো অস্ত্র দিয়ে, ধারালো একটা শর্টকাট ওয়েপন, সেগুলো দিয়ে বেপরোয়া ভাবে ওই কিশোরীর উপর ওই কিশোর সে আক্রমণ চালায়। এই কিন্তু আক্রমণের প্রক্রিয়া চলে এবং এই গোটা ঘটনা রাস্তার উপর হয় এবং ওই কিশোরীর শরীরে অসংখ্য ইনজুরি, তার প্রত্যেকটা শর্টকাট ইনজুরি, যেহেতু ধারালো অস্ত্র দিয়ে মারা হয়েছে। এই মুহূর্তে বাইপাসের ধারে একটা বেসরকারি হাসপাতালে ওই কিশোরীকে নিয়ে যাওয়া হয়েছে, তার অপারেশন চলছে বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। অন্যদিকে অভিযুক্ত কিশোর যে এই গোটা ঘটনা ঘটিয়েছে, তাকে সেও এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন, কারণ ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ওই কিশোরকে তাকে ধরে ফেলেন এবং ধরার পর সেই নৃশংস ঘটনা কি করে ঘটালো তার জেরে এলাকার বাসিন্দারা তাকে এলোপাতাড়ি মারধর করা শুরু করেন। এতে ওই কিশোরও সেই ঘটনা ঘটালো এই প্রশ্নই তুলছেন এলাকার মানুষ। আলো নিভিয়ে রেখে প্রতিবাদের ডাক দেওয়া হচ্ছে, একই সঙ্গে আজকে রাত দখলের ডাক দেওয়া হচ্ছে। শহর থেকে শুরু করে জেলার বিভিন্ন জায়গায় আজকে ফের রাত দখলের ডাক, আজ ফের পথে নামবেন সাধারণ মানুষ এবং সিঙ্গুরে চলছে রাত দখলের প্রচার। সম্পূর্ণ একটি অরাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি এবং আমরা সিঙ্গুরবাসীগণ এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছি ৯ আগস্ট আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ঘটে যাওয়া মর্মান্তিক খুন এবং ধর্ষণ কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে। ধর্ষণ কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে উই ডিমান্ড জাস্টিস। বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের। অর্থাৎ বুঝতেই পারছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে কতটা জোরালো হচ্ছে এই কর্মসূচি, এই রাত জাগা কর্মসূচি, রাত দখল কর্মসূচি। নিহত চিকিৎসকের মা কি বলছেন রাখবো আপনাদের সামনে। বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ডাকে সারা দিয়ে আজ ৪ঠা সেপ্টেম্বর রাত ঠিক ৯টায় আমরা সিঙ্গুরের সাধারণ জনগণ একটা অরাজনৈতিক কর্মসূচির আয়োজন করেছি। উক্ত কর্মসূচিতে প্রথমে আমরা সিঙ্গুর স্কুল মোড় থেকে গৌতম সিনেমা হল পর্যন্ত মিছিল করব এবং ফিরে আবার স্কুল মোড়ে এসে মোমবাতি জ্বালাবো। সমস্ত সিঙ্গুরের ব্যবসায়ীগণের কাছে এবং সিঙ্গুরের বাসিন্দাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা ঠিক ৯:৫৫ থেকে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ ৫ মিনিট আপনাদের দোকানের এবং বাড়ির আলোগুলো একটু নিভিয়ে রেখে আমাদের প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আপনাদের থেকে 10টা পর্যন্ত এই 5টা মিনিট আপনাদের দোকানের এবং বাড়ির আলোগুলো একটু নিভিয়ে আপনাদের প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। মনে রাখবেন, এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি। মনে রাখবেন, এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি এবং আমরা সিঙ্গুরবাসীগণ এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছি ৯ আগস্ট আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ঘটে যাওয়া মর্মান্তিক খুন এবং ধর্ষণ কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে। ধর্ষণ কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে উই ডিমান্ড জাস্টিস।